আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে যে উষ্ণ আবহাওয়া, গরম আবহাওয়া, তাপদাহ চলছে, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের উপরে বড় একটা পরীক্ষা। আর আমরা যেটা পাই এটা আমাদের দুই হাতের কামাই। আমরা যেমন কামাই করব ঠিক তেমনই পাবো। অতএব আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা কীরকম কামাই করছি। যদি আমরা খারাপ করি তবে অবশ্যই আমাদের খারাপটা ভোগ করা লাগবে। তো বর্তমান সময়ে গরম আবহাওয়ার মধ্যে পানির খুবই সংকট এবং পানি নিয়ে মানুষ খুবই দুরবস্থার মধ্যে আছে। এই ঘটনার সাথে আমার একটা ঘটনা মনে পড়ে, সেটা হচ্ছে সহিহ বুখারী শরীফের ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, প্রতিমধ্যে তার পানির পিপাসা লাগে। পানির পিপাসায় অন্তরটা ছটফট করে। এমন অবস্থায় একটা কূপ পায়। ওই কূপের মধ্য থেকে সে পানি উঠায় পানি পান করে, তার তৃষ্ণা মেটায়। তো সামনে অগ্রসর হবার পরে দেখে যে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে। এটা দেখে সে মনে মনে চিন্তা করে যে আমি যেরকম পিপাসার্থ ছিলাম ঠিক তেমনি কুকুরও পিপাসার্থ। কুকুরটার এমনই অবস্থা যে সে হাঁপাচ্ছে এবং তার জিহ্বা বের হয়ে গেছে। সে পানির পিপাসার কারণে ভিজা মাটি চেটে চেটে খাচ্ছে। এটা দেখে সে তার নিজের চামড়ার মোজা খুলে কূপ থেকে পানি তোলে এবং ওই পানি কুকুরকে পান করায়। এই কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা যুমারের 53 নম্বর আয়াতের শেষাংশ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ অতি ক্ষমাশীল ও অতি দয়ালু। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোন কারণে আমাদেরকে মাফ করবেন এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। পরক্ষণে সাহাবা আজমাইনরা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহর রাসূল, আমরা যদি প্রাণীদের এরকম সেবা করি তাহলে কি সওয়াব পাবো? আল্লাহর রসুল বলেন, প্রাণীদের সেবা করলেও তার মধ্যে সওয়াব আছে। অতএব আসুন আমরা সকলেই সৃষ্টির সেবায় একটু কাজ করি। বর্তমান যে সময়, এই সময়ের মধ্যে যদি আমরা মানুষদেরকে পানি পান করাই তাহলে আমাদের কেমন সওয়াব হবে। বলে যে যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলে, এটা সদকা। কোনো মানুষের যদি বোঝা মাথায় উত্তোলন করে দেয় অথবা গাধার পিঠে উত্তোলন করে দেয়, এটাও সদকা। এবং যদি কোনো ব্যক্তি তার প্রতিবেশী পানির পাত্রে পানি দেয় তাহলে সেটাও সদকা। অতএব বর্তমান যে অবস্থা চলছে, এক বাড়িতে পানি আছে আর এক বাড়িতে নাই। এজন্য আমাদের উচিত অন্ততপক্ষে পানি দিয়ে সদকার সওয়াব অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ে সকলকে একে অপরের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন। আমিন।